প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণীর তত্ত্ব উপাত্ত অধ্যায়ের একটি অঙ্ক সমাধান করব। 10 নম্বর অঙ্কটি গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী আমরা প্রথমে করে নেই। তাহলে 8টি শ্রেণী ব্যবধান দেওয়া আছে, 10টি র করতে হবে, 2টি বেশি করতে হবে। আর যেহেতু গণসংখ্যা বাহির করে দিয়েছে, এই জন্য আমাদের টালির জন্য কোনো কলাম লাগবে না, যেমন 4টি কলাম লাগবে। তো প্রথমে আমরা নম্বরের শ্রেণী ব্যবধান বসিয়ে নিলাম, দেওয়া আছে। শ্রেণীর মধ্যমান দেওয়া নেই। শ্রেণীর মধ্যমান কীভাবে বের করব? বিভিন্নভাবে বের করা যায়। অর্থাৎ শ্রেণী ব্যবধানের 6 + 10 16 যদি আমরা 2 দিয়ে ভাগ দেই 8 হবে। 11 + 15 যোগ করলে কত হয়? 26। 2 দিয়ে ভাগ দিলে হবে 13। এই হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি বলতেছি, সহজ একটি পদ্ধতি। যেমন 10 থেকে 6 আমরা যদি বিয়োগ করি 4 থাকে, আর 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই 2 হয়, তাহলে আমরা নিম্ন সীমার সাথে 2 যোগ করে বসিয়ে দেব। 6-এর সাথে 2 যোগ করলে 8 হবে, 11-এর সাথে 2 যোগ করলে 13 হবে, 16-এর সাথে 2 যোগ করলে 18 হবে, 21-এর সাথে 2 যোগ করলে 23 হবে, 26-এর সাথে 2 যোগ করলে 28 হবে, 31-এর সাথে 2 যোগ করলে 33 হবে, 37-এর সাথে 2 যোগ করলে 38 হবে, 41-এর সাথে 2 যোগ করলে 43 হবে। কোনো বারবার যোগ করার ঝামেলা নাই। তাহলে আমরা শ্রেণীর মধ্যমান বসিয়ে দিলাম। গণসংখ্যা দেওয়া আছে, সব গণসংখ্যা আমরা বসিয়ে নিলাম। তারপরে FI/XI, অর্থাৎ FI/XI গুণ করতে হবে। 8 × 5 = 40, 13 × 17 121, 18 × 30 540, 23 × 18 874, 28 × 35 980, 33 × 10 330, 38 × 7 266, 43 × 3 129। গণসংখ্যা আমরা যোগ করলাম, n = 145, FI/XI যোগ করলাম, সামেশন FI/XI = 3380। তারপর আমরা গড় x বার = সূত্র লিখলাম, সামেশন FI/XI/n = মান বসালাম 3380, নিচে হবে 145। যদি আমরা ভাগ করি তাহলে হবে 23.31 প্রায়। কিছু সংখ্যা বাদ দিয়েছি, এই জন্য আমরা প্রায় লিখেছি। নির্ণীয় গড় 23.31 প্রায়। তো ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো কীভাবে গড় নির্ণয় করতে হবে। আর আমরা সামনে আরও অঙ্ক দেব, তোমরা দেখে নিবে। আশা করি সহজে বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে। আর যদি ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।